এই জেনারেল নলেজ জিকে বের করো। জিকে বের করো। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত ভারতে? এটা 916 লিখে নাও, 916। হ্যাঁ, ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? চিল্কা। ভারতে মোট কতগুলি অভয়ারণ্য আছে? 447টি। ভারতে পাঞ্জাবে বর্তমানে হেক্টর প্রতি গম উৎপাদনের পরিমাণ কত? 500 কেজি। ভারতে কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয়? লিখে নাও 500 কেজি। ভারতে কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয়? 1972। ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয়? বেঙ্গালুরু। কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়? 21শে মার্চ। পৃথিবীর ওজন কত? ডি ফর ডগ। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757। পৃথিবীর পরিধি কত? 40,077। কোন তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে কম হয়? 3রা জানুয়ারি। কোন দেশে উপকূলীয় ক্রুশীয় স্রোত দেখা যায়? জাপান। গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য কত? 39 কিমি। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও পাকিস্তান। কোন যন্ত্র দ্বারা বাতাসের তীব্রতা মাপা হয়? কিউফোর্ট স্কেল। পৃথিবীর কক্ষের যে বিন্দু সূর্যের সবচেয়ে দূরে অবস্থান করে তার নাম কি? এপিহেলিয়ন। নিম্নের কোনটি ভারত ও চীনকে পৃথক করে? ম্যাকমোহন লাইন। ভারতের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? 3214। বর্তমানে ভারতে কতগুলি জাতীয় উদ্যান আছে? লিখে নাও 107টি, 107। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সড়ক পথ আছে? ওটা হলো মহারাষ্ট্র। শিব সমুদ্রাম কোন নদীর জলপ্রপাত? কাবেরী। ভারতের কোন শহরে পুলিকুট উপহ্রদটি রয়েছে? চেন্নাই। সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। নিজ কোন শিলার পরিবর্তিত রূপ? গ্রানাইট। কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? শীতকাল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এখানে অপশান অনুযায়ী NH7, NH44টা এখন, কিন্তু এখানে অপশান নেই বলে তাই। হ্যাঁ, NH44, কিন্তু এটা হলো NH7 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটাকে জিটি রোড বলা হয়। বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের সিন্ধু উপত্যকা পর্যন্ত সেই আমল থেকে এটা বিস্তৃত ছিল। ইদ্দুকি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? কেরল। তিস্তা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? সিকিমের জেমু হিমবাহ। ভারতের কোন শহরে পিচোলা হ্রদ অবস্থিত? উদয়পুর। আয়তনের নিরিখে ভারতের স্থান পৃথিবীতে কত? 7ম। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে বিভাজিত করেছে? ভারত ও চীন। পৃথিবীর ভূমিভাগের সর্বনিম্ন বিন্দুটি সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার নিচে? 396 মিটার নিচে। বর্তমানে ভারতে কতগুলি অপ্রধান বন্দর আছে? 139টি। ভারতের কোন রাজ্যে সর্বাধিক মৎস্য উৎপাদিত হয়? পশ্চিমবঙ্গ। পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা কত? 750 মিটার। ভারতের মধ্যে শেষখালের দৈর্ঘ্য কোন রাজ্যে বেশি? পাঞ্জাব। ভারতের বিলুপ্ত প্রায় অলিভ রিডলে কচ্ছপ কোথায় দেখা যায়? এটা হলো গহির মাতা, যেটা হলো উড়িষ্যাতে অবস্থিত। হ্যাঁ, এবং বাসা বাঁধার জন্য উড়িষ্যা উপকূল ওদের খুব ফেভারিট জায়গা, বহু গণবাসা বাঁধে। এই অলিভ রিডলে প্রায় লুপ্ত, প্রায় উড়িষ্যাতে দেখা যায়। উড়িষ্যার কোথায়? গহির মাতা। ভারতের কফি কোন প্রজাতির চা সবথেকে বেশি হয়? অ্যারাবিকা। মহাসাগরের প্রাকৃতিক তেল পাওয়া যায় কোথায়? মহাসাগরীয় পৃষ্ঠভূমিতে। নিম্নলিখিত কোনটি সঠিকভাবে দেওয়া নেই? চন্দন, কেরালা। নিম্নলিখিত কোন অঞ্চলে সারা বছর কোনো বৃষ্টিপাত হয় না? তুন্দ্রা অঞ্চল। কোন গাছের পাতা দ্বারা বিড়ি তৈরি হয়? কেন্দু পাতা।
মেঘ ইঞ্জিন কোথায় সংযুক্ত হয়? কোরাপুট, উড়িষ্যা। ভারতের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি? পাঞ্জাব। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান দখল করে? কর্ণাটক। কুর্নুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। ভারত সরকারের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? পুষা ইনস্টিটিউট, দিল্লি। ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? নাগপুর। ভারতের মধ্যে সর্বাপেক্ষা শুষ্কতম স্থান কোনটি? জয়সালমীর। নিম্নলিখিত অভয়ারণ্যগুলির মধ্যে চিতাবাঘ দেখা যায় কোথায়? শিমলিপাল অভয়ারণ্য। ভারতের একটি অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্রের নাম কি? পশ্চিমবঙ্গের জেকে নগর। এশিয়ার বৃহত্তম করাত কল গড়ে উঠছে কোথায়? পোর্ট ব্লেয়ারের নিকট, চ্যাথামক্র। পৃথিবীর দীর্ঘতম খাল কি? গ্র্যান্ড ক্যানাল। ভারতের বৃহত্তম তামার গবেষণা কারখানা মৌ ভান্ডারে। গরম পানি অভয়ারণ্য দেখা যায় কোথায়? অসম। গাছের ফল সৃষ্টিতে সাহায্য করে কে? পটাশিয়াম। পৃথিবীর গড় পরিধি হলো কত? 40,000 কিমি। সৌরজগতের প্রধান কেন্দ্র কি? সূর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে মালভূমির উচ্চতা কত থাকে? 300 মিটার। নিশীথ সূর্যের দেশ নামে অভিহিত কে? নরওয়ে। ভারতের কোন মৃত্তিকা রেগুন নামে পরিচিত? কালো মৃত্তিকা। পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কী নামে পরিচিত? সার্ক বা করি। ওটা হবে সার্ক বা করি, অপশান ডি, সার্ক বা করি। বিন্দ ও সাতপুরা বর্তমানের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত? নর্মদা। আঙ্কেলেশ্বর কী জন্য বিখ্যাত? পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। পৃথিবীর ছাদ বলা হয় নিচের কোনটিকে? পামির মালভূমি। সান্দাকফু কোন পর্বতশ্রেণীর শৃঙ্গ? সিঙ্গলীলা। চুনাপাথর অঞ্চলের ভূপৃষ্ঠে সৃষ্ট ছোট ছোট গর্তকে কি বলে? সোয়ালো হোল। জাপানের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? হনসু দ্বীপ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে দেখা যায়? নিম্ন গতিতে। কোথাকার তৃণভূমিকে প্রেইরি বলা হয়? উত্তর আমেরিকা। আর্টেজিও কূপ কী রকম শিলাস্তরে দেখা যায়? ভাতযুক্ত শিলা। নিচের কোন নদীটি পৃথিবীর একক দীর্ঘতম নদী? নীল। এক্সফোলিয়েশন কোন ভূমিরূপে দেখা যায়? মরুভূমি। ভূত্বক বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের কোনটির অন্তর্ভুক্ত? শিলামণ্ডল। নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায়? পরিচলন বৃষ্টি। আউশ, আমন, বোরো কি তিন সময়ে উৎপন্ন ধানের প্রকার? পেহর কোন অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য? চম্বলের উপত্যকা। নিচের কোন জোড়াটি সঠিক? ষাট সিন্দ্রি, ঝাড়খণ্ডের। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য ছাড়া হলো কি? আলফা সেঞ্চুরি বা আলফা সেন্টুরি। ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলকে কি বলা হয়? সাভানা। মেহগনি গাছ সাধারণত পাওয়া যায় কোথায়? নিরক্ষীয় চিরহরিত অরণ্যে। গোদাবরী নদী প্রবাহিত হচ্ছে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে? মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ। কোন মেঘ বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা উঁচুতে অবস্থান করে? সিরাস। নিম্নলিখিত কোন অঞ্চলটি কাগজ উৎপাদনের শিল্পের জন্য বিখ্যাত? বল্লারপুর। ভারতের চাকমা জনগোষ্ঠীর মানুষ কোন রাজ্যে বাস করে? ত্রিপুরা। কোথায় গেলে স্যাডেল পিক নামক পর্বতশৃঙ্গ দেখা যায়? আন্দামান দ্বীপপুঞ্জে। ভারতের সর্বোচ্চ মালভূমি নিচের কোনটি? লাদাখ। কোন সালে পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলাকে দুভাগে ভাগ করা যায়? 2002। এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থানের নাম কি? সর্বোচ্চ সর্ব উষ্ণতম স্থানের নাম এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তানের জেকোবাবাদ। সর্বোচ্চ স্থান জেকোবাবাদ, এটাও এশিয়া মহাদেশের মধ্যে উষ্ণতম স্থান আর কি। ভারতের কোন কেন্দ্র অঞ্চলে বিধানসভা আছে, মুখ্যমন্ত্রীও আছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চল? দিল্লি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম। 1978 সালে ইবানের কোথায় ভূমিকম্পের ফলে সম্পূর্ণ
ধ্বংস হয়ে গিয়েছিল? ওটা হলো তাবাম। মাদ্রাজ নামকরণ হয়েছে ওটা জনসংখ্যায়। জনসংখ্যা মাদ্রাজ নামকরণ করেছে মাদ্রাসাতু নামানুসারে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে? সুপ্রিম কোর্ট। সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় বসে? নয়াদিল্লি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়ার অধিকার একমাত্র কার আছে? রাষ্ট্রপতির। কোনো রাজ্যের রাজ্যপাল মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে? রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্ট। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী। নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা ও পুনর্বিবেচনার ফলে লোকসভায় তপশিলি জাতিভুক্ত প্রাণীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কটি বেড়েছে? 5টি। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করে? কি বলেছিলে? গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করে? ওটা বিডিও। লেখেন, ওটা বিডিও আসে আর কি, সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিডিও। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? ওটা হবে বিডিও। নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা ও পুনর্বিন্যাসের ফলে লোকসভায় তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য ওটা বললাম সংরক্ষিত আসন 5টি। কোন নির্বাচনে প্রথম সচিত্র ভোটার তালিকা চালু হয়? কোন নির্বাচনে? সেটা 2009 খ্রিস্টাব্দের লোকসভার সাধারণ নির্বাচন। বিবর্তনমূলক আইনে নির্মিত কোন অধিকারটি সংকুচিত করা হয়ে থাকে? ধর্মের অধিকার। ভারতের অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন কে? স্পিকার। সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় বসে? নয়াদিল্লি। রাষ্ট্রপতিকে ভর্ৎসনা করতে হলে প্রস্তাবটি প্রথম কোথায় উত্থাপিত করতে হয়? যে কোনো সভায়। ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে কার মাধ্যমে নির্বাচিত হন? জনগণ। কোন সংবিধান সংশোধনতে তপশিলি জাতিদের জন্য পৃথক কমিশন গঠনের কথা বলা হয়েছে? 89 নং সংবিধান সংশোধনী। কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রবর্তন হয়েছিল? ক্যানিং। কোনো রাজ্য কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই, মানে কোন রাজ্যে কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই? এটা হলো নাগাল্যান্ড। রাষ্ট্রকীর্তক কমিশনের কাজ সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা আছে? 320 ইউপিএসসি। সম্পত্তির অধিকার সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? 300 নম্বর আর্টিকেল। লোকসভায় তপশিলি জাতির জন্য কটি আসন সংরক্ষিত হয়? 79টি। ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক হলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির আর্থিক জরুরি ঘোষণার কথা বলা হয়েছে? 360 নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিয়নের নাম ও ভূখণ্ডের উল্লেখ আছে? 1 নম্বর আর্টিকেল। পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রথম প্রকাশিত হয়? 2004 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি কে ছিলেন? ডাক্তার বি.আর. আম্বেদকর। কোন কমিশনটি রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় না? পরিকল্পনা কমিশন। কেন্দ্রীয় সরকারের কোন বিভাগ অন্য সব বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে? বিচার বিভাগ। কবে এই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে কমপক্ষে কতদিন ভারতে বসবাস করতে হবে? 7 বছর। ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। 7 বছর। এটা ভারতীয় সংবিধানের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার উপরে ন্যস্ত? সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধান সংশোধন করা যায় কোন ধারা অনুসারে? 368 নম্বর আর্টিকেল। সংসদ কাদের নিয়ে গঠিত হবে সে বিষয়ে ভারতের সংবিধানের কোন ধারাকে নির্দেশ দেওয়া হয়েছে? 79 নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানের কটি তফসিল আছে? প্রথমেই ছিল 8টি তফসিল, বর্তমানে 12টি তফসিল আছে, কিন্তু প্রথমেই ছিল 8টি তফসিল। সংবিধানের প্রথম খসড়া কবে প্রস্তুত হয়? অক্টোবর 1947।
ভারতের জাতীয় পতাকার নকশা কবে গৃহীত হয়? জুলাই 1947। যখন সংবিধান রচিত হয় তখন কতগুলি ধারা ও তফসিল ছিল? 395টি ধারা, 8টি তফসিল। কিন্তু এখন বর্তমানে 450-ও বেশি অনেক ধারা উপধারা মিলে আর 12টি তফসিল। পঞ্চায়েতি রাজ বিল কততম সংশোধনীর মাধ্যমে গৃহীত হয়? ওটা হবে 73তম। ওটা হবে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি বিল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? 320। ক্রসিং দ্য ফ্লোর এর অর্থ কী? মানে এদিক থেকে ওদিক যাওয়া, মানে কি বিরোধী দল থেকে শাসক দলে যাওয়া। ক্রসিং দ্য ফ্লোর, বিরোধী পক্ষ থেকে শাসক দলে যোগ দেওয়া, ক্রসিং দ্য ফ্লোর। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোনো দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ওটা হলো আইরিশ, মানে আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে নির্দেশমূলক নীতি।